আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আমি একজন যৌন কবিরাজ এবং চিকিৎসকও। আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে গিয়ে ভিটামিন নিয়ে। আমরা জানি যৌন শক্তি কমে গেলে পুষ্টিকর খাবার খেতে হবে। তবে পুষ্টিকর খাবারের পাশাপাশি যদি আপনি ভিটামিন খেতে পারেন তাহলে আপনার যৌবন শক্তিটা আরও বেশি বৃদ্ধি পাবে। তবে যাদের যৌবন শক্তি পাওয়ার ক্ষমতা একেবারেই কম, তাদেরকে শুধুমাত্র তারাই এই ভিটামিনটা খাবেন। এবং যারা মোটামুটি যৌবন শক্তি ভালোই আছে, পাওয়ার, কিন্তু তারা, আমি সাজেশন করব তারা এই ভিটামিন খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যাদের খুবই কম তারা অবশ্যই এই ভিটামিন ট্যাবলেট খাওয়া ছাড়া দ্বিতীয় তাদের কোনো আর রাস্তা নেই। তবে আমাদের দেশে অনেক যুবকরা ভাবে যে তাদের শরীরে প্রচুর পরিমাণ এনার্জি রয়েছে, তারা সহবাসে বেশিক্ষণ ধরে সময় নিয়ে পারবে। কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে যে তারা বেশি টাইমিং করতে পারছে না। সেক্ষেত্রে তারা অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে এবং খুব পেরেশানি বা টেনশনও করে। তার জন্য আমরা বলবো যে আপনি পুষ্টিকর খাবারের পাশাপাশি অবশ্যই, আজকে আমি 4টি ভিটামিনের কথা বলবো। এই 4টি ভিটামিন আপনাকে অবশ্যই খেতে হবে। কারণ আপনার শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কোনো খাবারে আপনার এই ঘাটতি পূরণ করতে পারবে না। তাই এইসব পুষ্টিকর ভিটামিন অবশ্যই খেতে হবে। তবে এই ভিটামিনের শরীরের খুব একটা ক্ষতি করবে না। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আপনার এই ভিটামিন খেতে হবে। কারণ আপনি শুধু ফার্মেসির দোকান থেকে কিনে এনে যদি খান, হিতাহিত বিপরীত হতে পারে। তখন আপনার শরীরে অনেক ক্ষতি হতে পারে, যেমন পেট ব্যথা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, আরও নানান সমস্যা হতে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি কিন্তু এই ভিটামিনগুলো খেতে পারেন। তবে আজকে আমি সিম্পল কিছু ভিটামিনের কথা বলবো, যে ভিটামিন যদি আপনি খান 1 থেকে 1.5 মাস, তাহলে আপনার যৌবন যে শক্তি অনেকখানি বৃদ্ধি পাবে। তো প্রথম ভিটামিন হচ্ছে আয়রন অথবা জিঙ্ক ট্যাবলেট বা ক্যাপসুল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, যেগুলোর পাওয়ার খুবই কম। সেই ট্যাবলেট আপনারা কিনে খাবেন। তবে এই আয়রন অথবা জিংয়ে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন লেভেল আছে, যা হরমোন বৃদ্ধি করতে অনেকখানি সাহায্য করে। একটি পুরুষ মানুষের যদি টেস্টোস্টেরন হরমোন খুব হাই থাকে তাহলে তার পেনিসটা খুব স্ট্রং থাকে এবং বীর্য গাঢ় থাকে, সে অনেকক্ষণ ধরে টাইমিং পাবে। দ্বিতীয় ভিটামিনের কথা বলবো ভিটামিন ই। আপনি যদি ভিটামিন ই ট্যাবলেট বা ক্যাপসুল কিনে খান তাহলে আপনার বীর্যটা খুবই ঘন হবে এবং অনেকখানি বৃদ্ধি পাবে। তাই প্রচুর পরিমাণ ভিটামিন ই যে খাবারে আছে সেই খাবার তো অবশ্যই খাবেন। তো খাবারের পাশাপাশি যদি আপনি ভিটামিন ই ট্যাবলেট অথবা ক্যাপসুলটা খেতে পারেন, মাঝে মাঝে যদিও খেতে পারেন, তাহলে আপনার যৌবনশক্তিটা অনেকখানি বৃদ্ধি পাবে। তারপরে বলবো ভিটামিন ডি। ভিটামিন ডি, সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। আপনি যদি ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল খেতে নাই চান তাহলে প্রতিদিন দুপুরবেলা অন্তপক্ষে 20 মিনিট সূর্যের আলোতে আপনি দাঁড়িয়ে থাকুন। তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করবে। এই ভিটামিন ডি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি সেক্সের টাইম অনেকখানি বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি সেক্স করার জন্য বা সহবাস করার জন্য অনেকখানি টাইম পাবেন। তারপরে বলবো ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট। এই ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যৌবন শক্তি অনেকখানি বাড়িয়ে দিবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের আমার এই আলোচনার যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।